মিনাসান কনিচিওয়া। আজকে শিখব হচ্ছে N4 এর লেসন ২৬ এর ভোকাবুলারি। আমাদের প্রথম ভোকাবুলারি হচ্ছে প্রথম শব্দটা হচ্ছে মিমাস। মিমাস অর্থ চেক বা দেখা। আমরা এর পূর্ববর্তী সময়ে N5 এ পড়েছি মিমাস মানে হচ্ছে দেখা, এবং N4 এ এসে এই মিমাসটা হচ্ছে চেক করা। অর্থাৎ কোনো একটা ঝুড়িতে যদি ১০টা আপেল থাকে, আর ১০টা আপেলের মাঝে যদি একটা কমলা থাকে, তাহলে যদি আমরা বলি যে দেখো তো এখানে আপেল আছে কিনা, মানে ওই যে দেখা, দেখতে বলা, এই দেখাটা হচ্ছে মিমাস। আর যদি এই যে আমি দেখার পর ওইখানে খুঁজতেছি যে ওইখানে আপেলটা কোথায়, আপেলটা কোথায়, আপেলটা দেখতে পাচ্ছি না, এই যে খোঁজা, এই খোঁজাটাকে বলা হয় সাগাশিমাস। সাগাশিমাস মানে হচ্ছে সার্চ বা খোঁজা। ওকুরেমাস, ওকুরেমাস মানে হচ্ছে ভিলেইট, অর্থাৎ কোনো কিছুতে দেরি করা, দেরি করা হচ্ছে ওকুরেমাস। মানিয়াইমাস হচ্ছে ওকুরেমাসের বিপরীত, বি ইন টাইম বা সময় মতো, সময় মতো কোনো কিছু করা, সময় মতো খাবার খাওয়া, সময় মতো যাওয়া, এটাকে বোঝায় হলো মানিয়াইমাস। ইয়ারিমাস, ইয়ারিমাস মানে হচ্ছে ডু বা করা। এর আগে আমরা N5 এ পড়েছি শিমাস মানে হচ্ছে করা, এখন N4 এ ইয়ারিমাস মানে হচ্ছে ডু বা করা। হিরোইমাস, হিরোইমাস মানে হচ্ছে পিক আপ বা তোলা, কোনো কিছু তোলা, মাটিতে পড়ে গিয়েছে বা ফ্লোরে কোথাও পড়ে গিয়েছে নিচে, সেটা আমি হাত দিয়ে তুললাম, সেটা হচ্ছে হিরোই মাছ। আর তরিমাস মানে হচ্ছে, তরিমাস মানেও তোলা, কিন্তু তরিমাসটা হচ্ছে ছবি তোলার ক্ষেত্রে, ছবি তোলা মনে হচ্ছে তরিমাস। আর হিরোই মাছ মানে হচ্ছে পিক আপ, মানে কোনো কিছু নিচ থেকে তোলা বা কোনো কিছু নেয়া, এমন। এরপর হচ্ছে রেনরাকুশিমাস, রেনরাকুশিমাস মানে হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট বা যোগাযোগ। রেনরাকুশিমাস যোগাযোগ। আমি একজনের সাথে কথা বলতেছি, কথা বলার চেষ্টা করতেছি, এটা হয় হলো কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, যোগাযোগ করার চেষ্টা করতেছি, অর্থাৎ যোগাযোগটা হচ্ছে রেনরাকুশিমাস। খিভুনগাই, খিভুনগাই মানে হচ্ছে ফিল ওয়েল, অর্থাৎ ভালো বোধ করা, হচ্ছে খিভুনগাই। আর যদি খারাপ বোধ করি, ফিল ইল, যদি আমি অসুস্থ বোধ করছি, তখন হবে একটা খিভুনগা ওয়ারুই, খিভুনগা ওয়ারুই মানে হচ্ছে অসুস্থ বোধ করা। উনদৌকাই, উনদৌকাই মানে হচ্ছে স্পোর্টস ডে। আমাদের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে সেটাকে বলা হয় উনদৌগাই, দুঃখিত, উনদৌকাই মানে হচ্ছে স্পোর্টস ডে। ভন ওদোরি, ওদোরি মানে হচ্ছে নাচ, আর ভন হচ্ছে একটা ফেস্টিভ্যালের নাম, অর্থাৎ বন ওদোরি মানে হচ্ছে ভন ফেস্টিভ্যাল ড্যান্স, অর্থাৎ বন ফেস্টিভ্যালকে কেন্দ্র করে যে নাচটা নাচা হয় সেটাকেই বলা হয় বন ওদোরি। ফুরি মাকেতো, ফুরি মাকেতো মানে হচ্ছে ফ্লিয়া মার্কেট। এই ফুরি মাকেতোটা হচ্ছে সস্তার মার্কেট। যেমন আমরা ভ্যানে করে যে কাপড় বিক্রি করে বা ভ্যানে করে খাবার বিক্রি করে, এই ধরনের খাবারগুলো বা কাপড়গুলো মূলত সস্তার হয়ে থাকে। সেই সস্তার যে মার্কেটটা হয়ে থাকে সেটাকেই বলা হয় ফুরি মাকেতো। বাসু, বাসু মানে হচ্ছে প্লেস, বা সু মানে হচ্ছে প্লেস বা জায়গা। ভোরান্তিয়া, ভোরান্তিয়া মানে হচ্ছে ভলান্টিয়ার। এরপরে হচ্ছে সাইফু, সাইফু মানে হচ্ছে ওয়ালেট বা মানি ব্যাগ, সাইফু। গমি, গমি মানে হচ্ছে গার্বেজ, গার্বেজ বা ডাস্ট বা রাভিশ, অর্থাৎ ময়লাকে বলা হচ্ছে গমি। কোক্কাই গিজিদো, কোক্কাই গিজিদো মানে হচ্ছে দ্য ডায়েট বিল্ডিং, অর্থাৎ জাপানির যে সংসদ রয়েছে সেটাকে বলা হয় কোক্কাই গিজিদো, কোক্কাই গিজিদো। হেইজিৎসু, হেইজিৎসু হচ্ছে উইকডে, অর্থাৎ সাপ্তাহিক যে ছুটির দিনটা থাকে আমাদের, যেমন শুক্রবারে সাপ্তাহিক ছুটি, সেই সাপ্তাহিক ছুটির দিনটাকে বলা হয় হেইজিৎসু। ভেন, ভেন মানে হচ্ছে ডায়ালেক্ট, ডায়ালেক্ট অর্থ আঞ্চলিক ভাষা। যেমন আমাদের বিভিন্ন বিভাগের বিভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে, যেমন রংপুরের আঞ্চলিক ভাষা একরকম, সিলেটের আঞ্চলিক ভাষা একরকম, চিটাগাংয়ের আঞ্চলিক ভাষা এক এক রকম।
তো এই যে আঞ্চলিক ভাষার যে নাম থাকে সেই আঞ্চলিক ভাষাটা হচ্ছে ডায়ালেক্ট। কোন্দো, কোন্দো মানে হচ্ছে নেক্সট টাইম বা নেক্সট টাইম হচ্ছে পরবর্তী সময়, পরবর্তী দিন এমন কিছু বোঝাতে কোন্দো। জুইবুন, জুইবুন মানে হচ্ছে ভ্যারি বা প্রিটি। জুইবুন মানে হচ্ছে খুব বা প্রিটি অর্থ খুব সুন্দর এমন। এটা মূলত সেন্টেন্স দেখে আমাদের বুঝতে হবে যে জুইবুন অর্থ ভ্যারি বোঝাচ্ছে নাকি প্রিটি বোঝাচ্ছে। চুকুসেৎসু, চুকুসেৎসু হচ্ছে ডিরেক্টলি বা সরাসরি। ইৎসুদেমো, ইৎসুদেমো হচ্ছে এনি টাইম মানে যে কোনো সময়। ইৎসুদেমো যে কোনো সময়। দোকোদেমো, দোকো মানে হচ্ছে হোয়ার আর দোকোদেমো মানে হচ্ছে অ্যানি হোয়ার যে কোনো জায়গায়। দাঁড়েদেমো, দাঁড়ে মানে হচ্ছে হু আর দাঁড়েদেমো মানে হচ্ছে অ্যানিবডি মানে যে কেউ। নানদেমো, নানদেমো হচ্ছে এনিথিং মানে যে কোনো কিছু। কন্যা, কন্যা মানে হচ্ছে লাইক দিস। কন্যা লাইক দিস পেন মানে এই কলমটার মতন লাইক দিস। তো এই কন্যাটা ব্যবহার করা হবে যখন আমি শ্রোতা বা যে বলছে বক্তা দুইজনের একদম কাছে যে জিনিসটা থাকে এটাকে বলা হয় কন্যা। আর সন্না, সন্না মানে হচ্ছে লাইক দ্যাট। এই সন্না জিনিসটা থাকবে হলো যে শুনতেছে, যে লিসেনার, লিসেনারের কাছের ব্যক্তিটা, সরি লিসেনারের কাছের জিনিসটা বোঝানোর জন্য ব্যবহার করা হবে সন্না। আর আন্না ব্যবহার করা হবে লাইক দ্যাট, আন্না অর্থ হচ্ছে লাইক দ্যাট। আন্নাটা ব্যবহার করা হবে যে বলছে বক্তা এবং যে শুনছে শ্রোতা, এই দুইজনেরই দূরে যে জিনিসটা থাকবে সেটা বোঝাতে আমরা ব্যবহার করব আন্না, আন্না। এর পরেরটা হচ্ছে এদোয়া সোতোয়া। এদোয়া সোতোয়া হচ্ছে একটা কাল্পনিক দোকানের নাম। এদোয়া জাপানিজ যুগের নামও বোঝায়, জায়গার নামও বোঝায়। এদোয়া সোতোয়া হচ্ছে একটা কাল্পনিক দোকানের নাম। কাতাজুকিমাস, কাতাজুকিমাস মানে হচ্ছে কোনো কিছু গুছিয়ে রাখা। বি পুট ইন অর্ডার। দাসিমাস, দাসিমাস মানে হচ্ছে পুট আউট। যেমন কেমন পুট আউট এটা? দাসিমাস পুট আউটটা হচ্ছে বাইরে রাখা। যেমন আপনার বাসার যে ময়লা সেটা যদি আপনি বাইরে রাখতে চান সেক্ষেত্রে ব্যবহার হবে দাসিমাস মানে পুট আউট, বাইরে রাখা, সেই ময়লাটা বাইরে রাখা। ময়ূরগমি, ময়ূর মানে হচ্ছে ভার্নেবল মানে যেটা পোড়ানো যায়। আর গমি মানে হচ্ছে ময়লা আবর্জনা, রাবিশ। অর্থাৎ ময়ূরগমি মানে যে ময়লা আবর্জনাটা পোড়ানো যাবে সেইটাকেই বলা হবে ময়ূরগামী বা ভার্নেবল রাবিশ। ওকিবা, ওকিবা মানে হচ্ছে প্লেস হোয়ার সামথিং ইজ পুট মানে কোনো কিছু রাখার জায়গা। আপনি কোনো কিছু রাখবেন, যে জায়গাটা রাখবেন সেই জায়গাটাকে বলা হবে ওকিবা। এর পরেরটা হচ্ছে ইয়োকো, ইয়োকো মানে হচ্ছে সাইড মানে পাশ। এরপর এটা হচ্ছে বিন, বিন মানে হচ্ছে বোতল, বোতল। এই বোতল জিনিসটা মূলত কাচের বোতলটাকে বোঝায় বিন হিসাবে। কান, কান মানে হচ্ছে ক্যান। আমরা যেমন জুসের বোতলও খাই, ক্যানও খাই। সেক্ষেত্রে যে ক্যানটা থাকে স্টিলের যেটা থাকে সেটাকে বলা হয় ক্যান, আর ক্যানটাকে জাপানিজে কান বলা হয়। গাসো, গাসো মানে হচ্ছে গ্যাস, গাসো। গাইসা, গাইসা মানে হচ্ছে কোম্পানি। এর আমরা ইতিপূর্বে পড়েছি গাইসা মানে কোম্পানি, এখন আসছে হলো গাইসা। গাইসার আগে এই যে গাইসার আগে একটা ড্যাশ রয়েছে, এর মানে এর প্রথমে একটা নাউন বসবে অর্থাৎ কোম্পানির নাম বসবে। যখন গাইসা কোম্পানির আগে কোম্পানির নাম বসবে তখনই সেটা গাইসা না হয়ে গাইসা হবে। যেমন গ্যাস কোম্পানি, গাসু, গাইসা। আর যদি শুধু কোম্পানি হইতো তখন হইতো গাইসা। উঁচু, উঁচু, উঁচু মানে হচ্ছে স্পেস বা ইউনিভার্স। হচ্ছে মহাবিশ্বটাকে বলা হয় উঁচু। সামা, সামা মানে আবার বরিশালের সামা মনে করিয়েন না। এই সামা মানে হচ্ছে মিস্টার বা মিসেস। আমরা এর আগে যেমন সান পড়েছি, সেই মিস্টার বা মিসেসের আরো পোলাইট ফর্ম, আরো সম্মানসূচক ভদ্রসূচক
আ যে জিনিসটা সেটা হচ্ছে সামা। আমরা এর আগে পড়েছি যে যেমন আপনি কাউকে ডাকবেন, কারো নাম রুবেল, রুবেল সান। আর এখন তাকে যদি আরো সম্মানের সহিত ডাকতে চান, তাকে তাকে বলতে পারবেন রুবেল সামা। এটা বরিশালের কাউকে বলিয়েন না, জাপানিজদেরকেই বলিয়েন। কোয়াই, কোয়াই মানে হচ্ছে বি অ্যাফ্রেড অফ, মানে ভীত হওয়া, কোনো কিছু দেখে ভীত হওয়া। আমরা ভূতের গল্প শুনে যেমন ভীত হই, তেমন ভীত হওয়াটা হচ্ছে কোয়াই। এরপরেরটা হচ্ছে চিগাই মাছ। চিগাই মাছ মানে হচ্ছে বি ডিফারেন্ট, মানে ভিন্ন কোনো কিছু, মানে অন্য কিছু, স্বাভাবিকের যে বাইরে একটু অন্য ধারার। এটা হচ্ছে চিগাই মাছ। উঁচু হিকৌশি। উঁচু হিকৌশি মানে হচ্ছে অ্যাস্ট্রোনট, অর্থাৎ যারা মহাকাশে যায়, মহাকাশযানে চেপে মহাকাশে যায়। ওই যে দেখেন না, ডিসকভারিতে বা ইউটিউবে নাসা, ওরা এই যে সাদা কোট মোট পইরা যে উপরে আকাশে ঘুরে বেড়ায়, ভাইসা বেড়ায়, ওরা হচ্ছে অ্যাস্ট্রোনট। ওদেরকে বলা হয় হচ্ছে উঁচু হিকৌশি। উঁচু হিকৌশি মানে হচ্ছে অ্যাস্ট্রোনট।